রব্বুল আলামিন বলছেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সূরা আন-নূর আয়াত নাম্বার 51। যে তারাই হলো ঈমানদার যাদেরকে আল্লাহ এবং রাসূল ডাক দিলে সাথে সাথে বলে সামি'না ওয়া আতা'না, আল্লাহ এবং রাসূলের নির্দেশ শুনলাম এবং মেনে নিলাম। সুবহানাল্লাহ। আইসিল মিডিয়া, সত্য ও দ্বীন প্রচারের লক্ষ্যে। বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. استحوذ عليهم الشيطان فأنساهم ذكر الله أولئك حزب الشيطان ألا إن حزب الشيطان هم الخاسرون صدق الله العظيم। উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় মুসলিমুন মুসল্লুন ভাই বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে মুসলিম বানিয়েছেন। যে মহান স্রষ্টা তার অনন্ত নেয়ামতের মধ্যে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, সে রবের সমীপে শুকরিয়া আদায় করে একসাথে সবাই বলছি আলহামদুলিল্লাহ। যে মহান স্রষ্টা আমাদেরকে এই পৃথিবীর বুকে সম্মানিত করে সৃষ্টি করেছেন, আমাদেরকে দিয়েছেন বহুমাত্রিক স্বাধীনতা এবং অধিকার মর্যাদা, সেই স্রষ্টার সমীপে আবারও শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন, একই সাথে তিনি আবার ইবলিসকেও সৃষ্টি করেছেন এই মানব জাতিকে পৃথিবীর বুকে পরীক্ষা করার জন্যে। ইবলিসের কাজ হলো মানুষকে সবসময় সত্য থেকে, ইসলাম থেকে, ঈমান থেকে বিভ্রান্ত করা, বিচ্যুত করা, মানব জাতিকে ধ্বংস করে দেয়া, ইহকাল পরকালকে বরবাদ করে দেয়া। ইবলিস তার সৈন্য সামন্ত নিয়ে এই কাজগুলো অহর্নিশ করে চলছে। এই কাজে যারা ইবলিসকে সহযোগিতা করছে তারা কিছু জিন জাতি তো আছে, মানব জাতির ভেতর থেকেও ইবলিসের কিছু সহযোগী শক্তি আছে নাকি নাই? রব্বুল আলামিন বলছেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের উপরে শয়তান আধিপত্য বিস্তার করেছে, যাদের চিন্তায়, চেতনায়, ধ্যান ধারণায়, জীবন আচারে সব কিছুর উপরে শয়তানের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে।
ফাআনসাহুম যিকরাল্লাহ, শয়তান তাদেরকে আল্লাহর স্মরণ ভুলিয়ে দিয়েছে, অর্থাৎ তারা আল্লাহর পথ থেকে সরে গেছে। উলাইকা হিজবুশ শাইতান, তারা হলো শয়তানের দলভুক্ত। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, এবং আল্লাহ পাক ঘোষণা করেছেন যারা শয়তানের দলভুক্ত হবে তার সহযোগী শক্তি হবে, যারা মানব সমাজে শয়তানের এজেন্ডাগুলো বাস্তবায়ন করে মানব জাতিকে বিপথগামী করবে, তাদেরকে ঈমান হারা করবে, তাদেরকে নীতি নৈতিকতা শূন্য করবে, তাদেরকে নগ্নতা বেহায়াপনার মধ্যে ছুঁড়ে মারবে, তাদের সমাজ সভ্যতা থেকে মানুষের অধিকারগুলো নস্যাৎ করে দেবে, খুন খারাপি নৈরাজ্য সৃষ্টি করবে, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আধুনিক পৃথিবীতে শয়তানের সহযোগী শক্তি হিসাবে ইসলাম এবং মুসলমানদের স্বার্থ বিরোধী যারা অপতৎপরতা করছে, ইসলামকে জমিন থেকে উৎপাদিত করার লক্ষ্য নিয়ে যারা কাজ করছে, ইসলাম এবং মুসলমানদের প্রতি সবটুকু মনের মধ্যে ঘৃণা লালন করছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে নাস্তিক্যবাদী শক্তি, ধর্মনিরপেক্ষবাদী শক্তি, জায়োনিজম, এই সব শক্তি, অর্থাৎ অবিশ্বাসী জনগোষ্ঠী। প্রশ্ন হচ্ছে, এই ধর্মনিরপেক্ষবাদীরা, নাস্তিকেরা, তারা সাধারণভাবে সব ধর্মকেই অপছন্দ করে, তবে ইসলামের প্রতি তাদের ঘৃণা, তাদের শত্রুতা সবচেয়ে বেশি। কথা ঠিক? কারণটা কি? ইসলাম তাদের কি ক্ষতি করেছে? নাস্তিকরা যখন ধর্ম নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে, অন্যান্য ধর্ম নিয়ে তেমন তাদের কোনোই কনসার্ন দেখা যায় না বেশি একটা, যতটা দেখা যায় ইসলাম নিয়ে। এর একটি কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে মানব জাতির জন্যে নির্বাচন করেছেন এবং এটিকে চিরন্তন ধর্ম হিসাবে ঘোষণা করেছেন। কিয়ামত পর্যন্ত আর কোনো ধর্ম আসবে না। আর সেই জন্য ইসলামকে আল্লাহ পাক এমনভাবে পরিপূর্ণ করে দিয়েছেন যে মানুষের ইহজাগতিক পারজাগতিক এমন কোনো বিষয় নেই যেই ব্যাপারে ইসলামের শিক্ষা নেই। অর্থাৎ ইসলাম শুধু কিছু ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ নয়, কিংবা পারলৌকিক দিক নির্দেশনার মধ্যেই সীমাবদ্ধ নয়। যদি এই পর্যন্ত ইসলাম সীমাবদ্ধ থাকত, তাহলে ইসলামের প্রতি নাস্তিক মুরতাদদের এত আক্রমণের সম্ভাবনা ছিল না, তারা করতো না, তারা এত মাথা ঘামাবার চেষ্টাও করতো না। সমস্যা হচ্ছে কোথায়? তাদের জন্যে ইসলাম পারলৌকিক বিষয়ের পাশাপাশি জাগতিক বিষয়েও পরিপূর্ণভাবে মানব জাতিকে দিক নির্দেশনা দিয়েছে, আইন দিয়েছে, বিধান দিয়েছে। এমন কিছু নেই মানুষের জীবনের যেখানে ইসলাম আসেনি, ইসলাম প্রবেশ করেনি, ইসলাম যেখানে যায়নি। তাহলে মানুষের জীবনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর, বড় থেকে বৃহত্তর, তার ব্যক্তি থেকে আন্তর্জাতিক পরিমণ্ডলে, জাগতিক পারলৌকিক যেখানে যা কিছু আছে, তার জীবনের সমস্ত কর্মকাণ্ডের ভেতরে, এমনকি সে কীভাবে খাবে, কিভাবে ঘুমাবে, কিভাবে বিয়ে শাদী করবে, সব কিছুকে ইসলাম রেগুলেট করে, বিন্যাস করে, সাজিয়ে গুছিয়ে দিয়েছে। এই জন্যই ওদের মাথা খারাপ হয়ে গেছে।
ইসলাম কেন, ধর্ম কেন আমাদের জাগতিক জীবনে এসে হস্তক্ষেপ করবে? তারা এটাকে হস্তক্ষেপ হিসেবে আখ্যায়িত করে এবং তারা এটা সহ্য করতে পারছে না। তাদের এই দৃষ্টিভঙ্গি আমাদের উপরে চাপিয়ে দেওয়ার জন্যে নানা ধরনের কৌশল তারা অবলম্বন করেছে। যদি সরাসরি বলা হয় ইসলাম ভালো না, তাহলে তো আমরা প্রথম মুহূর্তেই প্রত্যাখ্যান করব তাদের কথা, ঠিক না? তারা কিছু অপকৌশল, সূক্ষ্ম অপকৌশল অবলম্বন করে। এই সব অপকৌশলের একটার নাম হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। তার নাম কি? ব্যক্তি স্বাধীনতা। এই ব্যক্তি স্বাধীনতার দোহাই দিয়ে তারা সুকৌশলে ইসলামের অনেক বিধিবিধানকে নির্বাসিত করার চেষ্টা করছে এবং অনেক মুসলিম হয়তো জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে তাদের এই ফাঁদে পা দিয়েছে। এরকম একটি ফাঁদ সম্প্রতি আমাদের দেশেও পাতা হয়েছে। সেই ফাঁদে পা দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন, যারা একটি প্রতিবেদন সরকারকে পেশ করেছে এবং সেখানে ব্যক্তি স্বাধীনতার দোহাই দিয়ে নারীদের জন্যে এমন কিছু অপকর্মকে বৈধতা দেওয়ার ধৃষ্টতা দেখিয়েছে যা কিছুতেই আমরা মেনে নিতে পারি না। বা কোনো মুসলিম রাষ্ট্রে এগুলো আলোচনার বিষয় হতে পারে না। সব কিছু আলোচনার বিষয় হতে পারে না। যেই সব ব্যাপারে অকাট্য সিদ্ধান্ত আল্লাহ দিয়েছেন সেখানে আলোচনার কোনো সুযোগ আছে? নামাজ পড়তে হবে কি হবে না, ফরজ নামাজ, এই ব্যাপারে কোনো আলোচনার সুযোগ আছে? বলুন। যাকাত ফরজ, এই ব্যাপারে আলোচনার কোনো সুযোগ আছে? ব্যভিচার হারাম, জিনা হারাম, অকাট্য নিষেধাজ্ঞা দেওয়ার পরও এটাকে হালাল বানাবার চেষ্টা করার কোনো সুযোগ আছে? নাই। তারপরেও তারা নানা ধরনের ইনিয়ে বিনিয়ে পেঁচিয়ে ঘুচিয়ে এই ব্যক্তি স্বাধীনতার দোহাই দিয়ে যা বলেছে, যা করেছে তা আমরা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। তবে তার আগে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। আসলে স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা কী জিনিস এবং এর পরিধি কতটুকু, ইসলামের অবস্থানটা কি এই ব্যাপারে, ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রগুলো কী কী, ব্যক্তি স্বাধীনতার নীতিমালাগুলো কী, ব্যক্তি স্বাধীনতার ব্যাপারে পাশ্চাত্যের ধারণা কী এবং ইসলামের ব্যাপারে তাদের অভিযোগগুলো কী কী, এই ক্ষেত্রে সেগুলো আমরা খণ্ডন করব এবং প্রমাণিত হবে ইসলাম যে অবস্থান গ্রহণ করেছে ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে এটি হচ্ছে সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভারসাম্যপূর্ণ এবং মানব সভ্যতার জন্য সবচেয়ে কি বিজ্ঞানসম্মত, গঠনমূলক এবং গ্রহণযোগ্য দর্শন এবং সিদ্ধান্ত। এই বিষয়গুলো আমাদের সামনে ফুটে উঠবে ইনশাআল্লাহ। প্রথম আমরা কি বলেছিলাম? ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এই অর্থে এখানে জীবনের কিছুই বাদ পড়েনি। এই জন্য আজকের পৃথিবীর নাস্তিক জনগোষ্ঠী এই বিষয়টিকে নেতিবাচক অর্থে নিয়ে ইসলামকে ছোট করছে, অথচ এটি কিন্তু ইসলামের শ্রেষ্ঠত্বতার প্রমাণ। এটা নেতিবাচক নয়, এটি ইতিবাচক। এই নাস্তিকদের দৃষ্টিভঙ্গি ১৫০০ বছর আগের কাফেররাও ধারণ করত। কিভাবে করত? দেখুন, প্রসিদ্ধ সাহাবী সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু, তাকে বলা হলো কদ আল্লামাকুম নাবিয়্যুকুম কুল্লা শাই হাত্তাল খিরাআহ, তোমাদের নবী অর্থাৎ মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে সব কিছু শিখিয়ে দিয়েছেন, এমনকি খিরাআহ মানে প্রস্রাব পায়খানা কিভাবে করতে হবে সেটিও তোমাদেরকে তোমাদের নবী শিখিয়ে দিয়েছেন। সেই
প্রস্রাব পায়খানা করব কিভাবে সেটাও শেখানো লাগে। এটা কেমন একটা ধর্ম, একেবারে সব কিছুই শিখিয়ে দিতে হয়। এইভাবে নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে এই লোকটি ইসলামকে ছোট করতে, হেয় প্রতিপন্ন করতে চেয়েছিল। তখন সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আজাল, অবশ্যই। তিনি এটিকে ইতিবাচক অর্থে নিয়ে বললেন, অবশ্যই। লাকাদ নাহানা আন নাস্তাকবিলাল কিবলাতা লিগাইতিন আও বাউল। হ্যাঁ, আমাদের নবীজি আমাদের শিক্ষা দিয়েছেন আমরা যেন প্রস্রাব পায়খানার সময় কিবলামুখী না হই, আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আও নাস্তানজিয়া বিল ইয়ামিন, অথবা ডান হাত দিয়ে যেন প্রস্রাব পায়খানা পরিষ্কার না করি, ইস্তিনজা না করি। আও নাস্তানজিয়া বিআকাল্লা মিন সালাসাতি আহজার, অথবা 3টা পাথরের কম দিয়ে যেন ইস্তিনজা না করি। আও বিরজিন আও বিআযমিন, অথবা হাড় দিয়ে, গোবর দিয়ে যেন আমরা ইস্তিনজা না করি। আমাদের নবীজি আমাদেরগুলো শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? এটাই হলো ইসলামের শ্রেষ্ঠত্বতা, ইসলামের পরিপূর্ণতার প্রমাণ। সুবহানাল্লাহ বলুন না। এবার আসুন, ব্যক্তি স্বাধীনতা বলতে আমরা কি বুঝি? ইসলাম দিয়ে শুরু করি, পাশ্চাত্যের কথা আমরা পরে বলবো। পাশ্চাত্যের কথাটা ওদেরটা আলাদা করে বলবো এবং আগামী জমাতে এই বিষয়টি আলোচনা করব। আজকে অবশ্য আরেকটা বিষয় আলোচনা করার কথা বলেছিলাম, কিন্তু সাম্প্রতিক এই বিষয়টি নিয়ে আলোচনা করা অনিবার্য দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে আমাদের উপরে। আল্লাহ, ব্যক্তির স্বাধীনতাকে আরবিতে বলা হয় আল হুররিয়া আশ-শাখসিয়া অথবা আল হুররিয়া আল ফারদিয়া, ব্যক্তি স্বাধীনতা। এর ব্যাখ্যা উলামায়ে কেরাম বলছেন, আইয়াকুনাল ইনসানু কাদিরান আলা তাসাররুফ ফি শুউনি নাফসিহি। এর অর্থ হলো প্রত্যেক ব্যক্তি যেন তার নিজের একান্ত সব বিষয়ে সে তার ইচ্ছে মতো কি করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে, কাজকর্ম করতে পারে। আমিনান মিন ইতিদাই গায়রিহি আলা যাতিহি ওয়া ইরদিহি ওয়া মালিহি, এমনভাবে যাতে করে অন্য কেউ তার সম্মানে, তার সম্পদে এবং তার জীবনে কোনো ধরনের আক্রমণ করতে না পারে। অর্থাৎ সম্মান, সম্পদ, জীবন, এই সব কিছুর নিরাপত্তা নিশ্চিত করে প্রত্যেক ব্যক্তি যেন তার ব্যক্তিগত বিষয়গুলোতে সিদ্ধান্ত নিতে পারে, সে তার কর্মকাণ্ডগুলো কি করতে পারে, পরিচালিত করতে পারে। আরেকজন মনীষী বলছেন, কুদরাতুল ফারদি আলা ইত্তিখাযি কারারাতিহি ফি মুখতালিফ মাজালাতিল হায়াত, জীবনের বিভিন্ন ক্ষেত্রে ব্যক্তি যেন তার একান্ত সিদ্ধান্তগুলো স্বাধীনভাবে নিতে পারে। এই সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা, এটিকে বলা হয় ব্যক্তি স্বাধীনতা। ব্যক্তি স্বাধীনতা। আচ্ছা, এই স্বাধীনতা ইসলামে আছে কি না? অবশ্যই আছে, তবে তার কিছু নীতিমালাও আছে, সেগুলো আমরা একটা একটা করে পরে আলোচনা করব। এখন ইসলাম যে এই স্বাধীনতা মানুষকে দিয়েছে, যে মানুষ তার ব্যক্তিগত বিষয়গুলো নিজের ইচ্ছে মতো করতে পারবে, সিদ্ধান্ত নিতে পারবে, এর কতগুলো প্রমাণ আমরা দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে স্বাধীন করে সৃষ্টি করেছেন। কেমন করে? স্বাধীন করে তাকে দিয়েছেন স্বাধীনতা। কেউ কারো গোলাম না। আপনি আমার গোলাম নন, আমি আপনার গোলাম নই। মানুষ পাথরের গোলাম নয়, পাথর মানুষের গোলাম না। কর্মী নেতার গোলাম নন, নেতা কর্মীর
সবাই কার গোলাম? একজনের গোলাম। এই স্বাধীনতা আল্লাহ দিয়েছেন বলেই পারলৌকিক জবাবদিহিতার ব্যবস্থা করেছেন। যার কোনো স্বাধীনতা নেই তার কোনো জবাবদিহিতা নেই। কি বলেন, আছে? কারণ সে সেটা করতে বাধ্য, এর ব্যত্যয় করার কোনো সুযোগ তার নাই। ফেরেশতাদের কোনো স্বাধীনতা নাই, অতএব তাদের কোনো জবাবদিহিতাও নেই। এটা কেন করেছো, এটা কেন করনি, প্রয়োজন নাই তো, কারণ সে তো এর ব্যতিক্রম করতেই পারবে না। কি বলেন, পারবে? তাহলে মানুষকে আল্লাহ পরকালে জবাবদিহি করবেন। কেন করবেন? কারণ মানুষকে দেয়া হয়েছে কি? স্বাধীনতা। এবং যেখানেই এই স্বাধীনতা খর্ব হয়ে যাবে সেখানেই তার উপর থেকে জবাবদিহিতা তুলে নেওয়া হবে। যেমন ধরুন, একজন ব্যক্তি পাগল হয়ে গেছে, তার জ্ঞান বুদ্ধি কিছু নাই, তার কোনো জবাবদিহিতা আছে? আপনাকে আমি জোর করে একটা কাজ করালাম, ভয় দেখিয়ে এই কাজ না করলে তোমাকে আমি মেরে ফেলবো, এরকম আছে না? আপনি জীবন রক্ষার ভয়ে সেটি করলেন, সেটি একটা অপরাধ। আপনার শাস্তি হবে না, শাস্তি হবে না। আপনি ভুল করে একটা কাজ করে ফেলেছেন, শাস্তি হবে না। স্পষ্টভাবে হাদিসে বলা হয়েছে, ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান ওয়া মাস্তুকরিহু আলাইহি। যে তিনটি জিনিস আল্লাহ পাক আমার উম্মতের উপর থেকে তুলে নিয়েছেন, অর্থাৎ এই তিনটি কারণে যদি কেউ অন্যায় করে তাহলে তার কোনো জবাবদিহিতা আল্লাহর কাছে নেই। নম্বর খাতা, অসাবধানতা বশত কোনো অন্যায় হয়ে গেছে। যেমন ধরুন, আপনি রোজা আছেন, আপনি জানেন আমি রোজাদার, আপনার মনেও আছে, স্মরণেও আছে, ওযু করতে গিয়ে খাতা আন মুখের মধ্যে পানি চলে গেছে, ইচ্ছে করে পানি আপনি পান করেননি, রোজা ভাঙবে? কোনো শাস্তি হবে? হবে না, কারণ সেখানে আপনার আসলে কোনো স্বাধীনতা আপনি অ্যাপ্লাই করেন নাই। 2 নম্বর আন-নিসিয়ান, ভুল করে অন্যায় করে ফেলেছে, জানা ছিল না। যেমন ধরুন, রোজাদার ব্যক্তির কথাই ধরুন, তার মনেই নেই সে রোজাদার, পেট ভরে খাওয়া দাওয়া শেষ, তারপরে মনে পড়লো সর্বনাশ, আমি তো রোজা রেখেছি, গুনাহ হবে? রোজা ভাঙবে? কারণ সে ভুলে কাজটি করেছে, ওখানে তার কোনো স্বাধীনতা অ্যাপ্লাই করে নাই। অমাস্তুকরিহু আলাইহি, এবং যে কাজ করতে তাকে বাধ্য করা হয়েছে। এমনকি আল্লাহ পাক বলছেন, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, যদি কেউ ঈমান গ্রহণ করার পরে কুফরি করে, কুফরি কাজ করলো, কুফরি কথা বলল, তবে ইচ্ছে করে না, তাকে ইকরাহ করা হয়েছে, জবরদস্তি করা হয়েছে, তাহলে তার গুনাহ হবে না, যদি তার কলবের মধ্যে কি থাকে? ঈমান থাকে, কারণ সেখানে তার স্বাধীনতা ছিল না। এবার তাহলে বুঝতে পেরেছেন স্বাধীনতা আছে নাকি নাই? বরং এই স্বাধীনতা মানুষের সবচেয়ে বড় সম্মান, মানুষের সম্মানই স্বাধীনতার কারণে। সুবহানাল্লাহ বলবো না? ওমর ইবনে খাত্তাব বলতেন, মাতা ইস্তা'বাদতুমুন নাস ওয়া ক্বাদ ওয়ালাদাতহুম উম্মাহাতুহুম আহরারা। ওমর ইবনে খাত্তাব তার গভর্নরদেরকে বলেছিলেন, তোমরা কখন থেকে লোকদেরকে দাস বানিয়েছ, অর্থাৎ তাদের স্বাধীনতা কেড়ে নিয়েছ। ওয়া ক্বাদ ওয়ালাদাতহুম উম্মাহাতুহুম আহরারা, অথচ তাদের মায়েরা যখন তাদেরকে জন্ম দিয়েছিল তখন তারা তো স্বাধীন ছিল, অর্থাৎ তারা মাতৃগর্ভ থেকে স্বাধীন হয়ে জন্ম নিয়েছে। তোমরা কোন অধিকারে তাদেরকে গোলাম বানিয়েছ, তাদের স্বাধীনতা কেড়ে নিয়েছ। তাহলে কি বোঝা গেল? এই পৃথিবীতে মানুষ স্বাধীন হয়ে জন্ম নেয়, ব্যক্তির স্বাধীনতা আছে নাকি নাই? আলী ইবনে আবি তালেব বলতেন, লা তাকুন আবদা গায়রিক ওয়া ক্বাদ খালাকাল্লাহু হুররা, তোমাকে আল্লাহ স্বাধীন বানিয়ে সৃষ্টি করেছেন, তুমি কারো গোলামিত্ব বরণ করো না, অর্থাৎ আল্লাহ ছাড়া।
এবং ওই যে কাদেসিয়ার যুদ্ধে রেবিঈ বিন আমের প্রসিদ্ধ সাহাবী, তিনি যেই কথাটি বলেছিলেন, রুস্তম কাফের পৌত্তলিক সেনাগোষ্ঠীকে লক্ষ্য করে, যে লাকাদ ইবতাআসানাল্লাহু লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহ ওয়া মিন দীকিদ দুনিয়া ইলা সাআতিহা ওয়া মিন জাওরিল আদিয়ান ইলা আদিলিল ইসলাম। আমরা হলাম সেই জাতি, অর্থাৎ আমরা মুসলিম জাতি। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে এই জন্যই পাঠিয়েছেন যাতে করে আমরা আল্লাহর গোলামদেরকে বান্দাদের গোলামিত্ব থেকে আল্লাহর গোলামিত্বের পথে ফিরিয়ে আনতে পারি, এবং যাতে করে আমরা এই দুনিয়ার সংকীর্ণতা থেকে প্রশস্ততার পথে মানব জাতিকে নিয়ে আসতে পারি, এবং অন্যান্য ধর্মের জুলুম থেকে ইসলামের ন্যায় বিচারের ছায়াতলে সবাইকে আশ্রয় দিতে পারি। সেজন্যই আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। এই কথাটি যখন তিনি বলছিলেন, তখন রুস্তমের সেনারা রুস্তমের সামনে মাথা নিচু করে কুর্নিশ করছিল রুকুর মতো অবস্থায়, এবং তারা বলছিল, লাকাদ সাদাকা হাযাল আরবি, এই সত্যি বলেছে আরব দেশের লোকটি। দেখেছো, তারা তাদের নেতার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, আর আমরা আমাদের নেতার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছি। ওরাই তো স্বাধীন, আমরা হলাম কি আসলে পরাধীন? আমরা গোলাম, ওরা স্বাধীন। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। যেই ব্যক্তির কোনো স্বাধীনতাই নাই, তার কোনো সম্মান আছে? কি বলেন, সম্মান আছে? এই জন্য আল্লাহ মানুষকে এত সম্মানিত করেছেন যে আরেকজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে পারবে না, অন্যায়ভাবে আঘাত করতে পারবে না, অন্যায়ভাবে এবং গালি দিতেও পারবে না, অপবাদ দিতে পারবে না, এমনকি কারো ব্যাপারে অহেতুক নিছক খারাপ ধারণা পোষণ করতে পারবে না, জীবিত অবস্থায় এবং মৃত্যুর পরেও কোনো মানুষের হাড় ভাঙা যাবে না, তার বিরুদ্ধে গীবত করা যাবে না। জীবদ্দশায় যেমন সম্মানিত, মৃত্যুর পরেও সে সম্মানিত। তাহলে ব্যক্তির সম্মান মর্যাদার নীতি হচ্ছে তাকে দেয়া আল্লাহর সেই মহামূল্যবান স্বাধীনতা। রব্বুল আলামিন বলছেন, আল্লা তাযিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা وأن ليس للإنسان إلا ما سعى وأن سعيه سوف يرى ثم يجزاه الجزاء الأوفى। সেই কিয়ামতের কঠিন ময়দানে কেউ কারো গুনার বোঝা বহন করবে না, এবং প্রত্যেক ব্যক্তি জীবদ্দশায় যা যা করেছিল সে তার চেষ্টা অনুপাতে ফল পাবে। তার মানে হলো প্রত্যেক ব্যক্তি স্বাধীনভাবে আমল করেছে, তার আমলের প্রতিদান সে সেই দিন পাবে। ভালো করলে ভালো পাবে, খারাপ করলে খারাপ পাবে। তার মানে হলো তাকে আমল করবার পরিপূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছিল কি দেওয়া হয় নাই? এই জন্যেই তাকে সেই দিন আল্লাহ পাক জিজ্ঞাসাবাদ করবেন, এবং তার শ্রমগুলো তার সামনে সেই দিন পেশ করা হবে, এবং তাকে পরিপূর্ণভাবে প্রতিদান দেয়া হবে। এতটুকু জুলুম তাকে করা হবে না, এবং আল্লাহর কাছেই তোমাদেরকে চলে যেতে হবে। এরপরে আমরা ইসলাম যে আমাদেরকে ব্যক্তি স্বাধীনতা দিয়েছে তার ব্যবহারিক প্রমাণগুলো পেশ করব। জীবনের যেসব ক্ষেত্রে এটা আমরা অ্যাপ্লাই করি, তার আগে আমরা কিছু মূলনীতি মাথার মধ্যে রাখব। মূলনীতি, এই মূলনীতিগুলো এই জন্যই আমরা পেশ করছি, এর আলোকেই কথাগুলো বুঝবো আমরা পরবর্তী আলোচনাগুলো। একটি হলো হাকিকতুল ইসলাম ওয়াল মুসলিম, ইসলামের হাকিকতটা কি, আর একজন মুসলিমের হাকিকত কি।
ইসলামের হাকিকত হলো আল ইস্তিসলামুল মুতলাকু আমাম আল্লাহ, আল্লাহর সামনে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা, এটি হলো ইসলামের হাকিকত। তাহলে বুঝতে পারছেন মুসলিম ব্যক্তির হাকিকত কি হবে? যিনি আল্লাহর বিধিবিধানের সামনে পরিপূর্ণভাবে নতি স্বীকার করে দিয়েছেন, অর্থাৎ আল্লাহর সিদ্ধান্তের বাহিরে তার কোনো সিদ্ধান্ত নাই। আল্লাহ যা ভালো মনে করেন, পছন্দ করেন, তাই তার পছন্দ। আল্লাহ যা অপছন্দ করেন, তাই তার অপছন্দ। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছি? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সূরা আন-নূর আয়াত নাম্বার 51। যে তারাই হলো ঈমানদার যাদেরকে আল্লাহ এবং রাসূল ডাক দিলে সাথে সাথে বলে সামি'না ওয়া আতা'না, আল্লাহ এবং রাসূলের নির্দেশ শুনলাম এবং মেনে নিলাম। সুবহানাল্লাহ। শুনলাম, মানলাম। শুনলাম, বলুন না সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আতা'না। এটাই হলো ঈমানের বৈশিষ্ট্য, হাকিকত। আল্লাহ তোমার বিধান শুনে নিয়েছি, রাসূলের বিধান শুনলাম, নিরঙ্কুশভাবে মেনে নিলাম। লিয়াহকুমা বাইনাহুম, এখানে একটা কথা আছে, আল্লাহ তার এই বিধান দিয়ে মানুষের মধ্যে বিভিন্ন ব্যাপারে সিদ্ধান্ত দেন। কি করেন? রায় দেন, মানে শাসন করেন। অর্থাৎ যারা আল্লাহর শাসনকে, রাসূলের শাসনকে, আইনকে, বিধানকে মেনে নেয়, তারা হলো কি? ঈমানদার। 1 নাম্বার শতসিদ্ধ বিষয়। 2 নাম্বার, মুমিন জীবনের তাহলে শ্রেষ্ঠ চাওয়া কি, শ্রেষ্ঠ পাওয়া কি? 2টা জিনিস, রিদাল্লাহ ওয়াল ফাউজু বিল জান্নাহ। বলুন, রিদাল্লাহ ওয়াল ফাউজু বিল জান্নাহ। একটা হলো আল্লাহর সন্তুষ্টি, আরেকটা হলো আল্লাহর জান্নাত লাভ করা। যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভ করলো, আল্লাহর জান্নাত পাবে, তার সব সাধনা সফল। আর যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি পেল না, জান্নাত পেল না, সে যতই নিজেকে সফল দাবি করুক, সে আসলে চরম বোকা এবং বিভ্রান্তির মধ্যে হাবুডুবু খাচ্ছে। 3 নাম্বার শতসিদ্ধ বিষয় যা আমাদের মনে রাখতে হবে, মুহাসাবাতুল আখিরাহ। প্রত্যেকটা বিষয়ে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে জবাবদিহিতার সামনে গিয়ে দাঁড়াতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাহ, যে কিয়ামতের দিন বিশেষ করে এই কয়েকটা বিষয়ের জবাব দিতে হবে। বাকিগুলো মূলত এর মধ্যেই চলে আসবে প্রত্যক্ষ পরোক্ষভাবে, যে কিয়ামতের ময়দানে এই প্রশ্নগুলোর জবাব না দিয়ে কেউ যেতে পারবে না, এক পাও সামনে যেতে পারবে না। হাত্তা ইউসআলা আন উমরিহি ফীমা আফনা। হাদিসটি আমাদের সবার জানা, যে তোমাকে যে জীবন দিয়েছিলাম, সেই জীবনটি কিভাবে ব্যয় করেছো, শেষ করেছো। ওয়ান ইলমিহি ফীমা ফাআলা ফীহি, এলেম সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এলেম কি শিখেছি, কতটুকু শিখেছি, কতটুকু আমল আমরা করেছি। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা, সম্পদ সম্পর্কে প্রশ্ন হবে, কিভাবে উপার্জন করেছি, কিভাবে আমরা ব্যয় করেছি। ওয়ান জিসমিহি ফীমা আবলা, এই জিসম, এই দেহ, এই দেহটার ব্যাপারে প্রশ্ন করা হবে। যেই দেহটা নিয়েই মূলত ব্যক্তি স্বাধীনতার সব কিছু ঘুরপাক খায়, ঠিক না? এই দেহটা নিয়ে প্রশ্ন করা হবে, ফীমা আবলা, কিভাবে এই দেহটা তুমি কি করেছো, ব্যবহার
করেছো। রাওয়াহু তিরমিজি আন আবি বারাজা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু। ইমাম তিরমিজি এটি রিওয়ায়াত করেছেন। তার পরবর্তী স্বতঃসিদ্ধ বিষয় হলো যে স্বাধীনতা নাই, কোনো স্বাধীনতা নাই এটা বলাও যাবে না। আবার নিরঙ্কুশ স্বাধীনতা আছে এটাও বলা যাবে না। ইসলাম হচ্ছে মধ্যমপন্থী ধর্ম, এটা মনে রাখতে হবে সবসময়। ভারসাম্যপূর্ণ ধর্ম। কেমন ধর্ম? ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। আর এই জমিনে সমস্ত ব্যাপারে ভারসাম্যপূর্ণ অবস্থানটাই প্রশংসিত হয়, ফলপ্রসূ হয়। আর যেখানে চরম শৈথিল্য আছে বা চরম পন্থা আছে সেখানে কখনো কাঙ্ক্ষিত ফলাফল অর্জিত হয় না। আরেকটি হচ্ছে মানুষের মন যা চায় তা দিয়ে এই দুনিয়া যদি চলতো তাহলে দুনিয়া একদিনও চলতো না, সব খান খান হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কে বলছেন? রব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ ইত্তাবা'আল হাক্কু আহওয়া'আহুম লাফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মান ফীহিন। মানুষ যা চায়, মানুষের মন যা চায়, সত্য যদি মানুষের আবেগ, মানুষের প্রবৃত্তি, মানুষের হাওয়া, মানুষের কামনা বাসনা মেনে চলতো তাহলে জমিন আকাশ সব ধ্বংস হয়ে যেত এবং এই দুয়ের মধ্যে যা কিছু আছে সব তছনছ হয়ে যেত। এরপরে বলছেন, বাল আতাইনাহুম বিযিকরিহিম ফাহুম আন যিকরিহিম গাফিলুন আও মুরিদুন ফাহুম আন যিকরিহিম মুরিদুন। মানুষের কাছে আমি একটা জিকির নিয়ে এসেছি, আল্লাহ বলছেন, তবে বেশিরভাগ মানুষ ওই জিকির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সেই জিকিরের নাম ইসলাম, সেই জিকিরের নাম আল কোরআনুল কারীম। অতএব সব ক্ষেত্রে মানুষ যা চায় সেটি মেনে নিলে এই জগৎ জীবন সব কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আরেকটি স্বতঃসিদ্ধ বিষয় হলো এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে বেহুদা অনর্থক সৃষ্টি করেননি। আমাদেরকে সৃষ্টির পেছনে তার উদ্দেশ্য আছে, রিসালা আছে। কি আছে? রিসালা, মিশন, ভিশন আছে। যে কোনো কাজ এই পৃথিবীতে সেই উদ্দেশ্যকে ব্যাহত করে সেটি হচ্ছে ধ্বংসাত্মক কাজ। তার কাছে কোনো মানুষ যেতে পারবে না। রব্বুল আলামিন বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনেকটা ধমকের সুরে বলছেন, তোমরা কি ভেবে নিয়েছো, তোমরা কি এমনটাই ভাবছো নাকি যে তোমাদেরকে আমি অনর্থক বেহুদা আবাথা খেলাধুলা করার জন্য সৃষ্টি করেছি? এমনটি ভেবে নিয়েছো? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমাদের কাছে, আল্লাহ বলছেন, আমার কাছে তোমাদের আসতে হবে না, তাই যা খুশি তাই করবে, এমনটি ভেবে নিয়েছো নাকি? ফাতাআলা আল্লাহুল মালিকুল হক। আল মালিক আল হক, ওই মহান সত্তা যিনি সত্য, তিনি তোমাদের এই ধরনের চিন্তাধারা থেকে পবিত্র। কারণ তিনি কোনো অহেতুক কাজ করেন না, তিনি কোনো বেহুদা কাজ করেন না। আর তোমরা বেহুদা কাজ আল্লাহ দিকে নিসবত করছো, তিনি তার থেকে অনেক ঊর্ধ্বে। লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল কারীম। অতএব এই সত্য আমাদেরকে মনে রাখতে হবে। এবং সর্বশেষ এই প্রসঙ্গে যে বিষয়টি হলো, আল্লাহর যে মিশন আছে, ভিশন আছে আমাদের মাধ্যমে, সেটি হলো আল উবুদিয়্যা ওয়াল খিলাফা, আল্লাহর দাসত্ব করা। এই দাসত্ব আল্লাহ আমাদের উপরে অবধারিত করে দিয়েছেন, এটা অপশনাল কোনো বিষয় নয়। এবং এই দাসত্ব শুধু মানুষের জন্য নয়,
সমগ্র সৃষ্টির জন্য। পার্থক্য হলো মানুষের উপরে দাসত্ব চাপিয়ে দিয়েছেন এবং তাদেরকে মেনে নেয়া না নেয়ার কি দিয়েছেন, একটা অপশন দিয়েছেন, ঠিক না? অন্যদেরকে তা দেন নাই। আল্লাহ পাক বলছেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবেদা। আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সবাই সেই দিন আল্লাহর সামনে আব্দুন হয়ে, গোলাম হয়ে আসবে। অর্থাৎ তাহলে বোঝা গেল আকাশ কার গোলাম, জমিন কার গোলাম, সাগর কার গোলাম, বজ্রপাত কার গোলাম, সবই আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। এবার আসুন এই মূলনীতিগুলোর আলোকে আমরা এর পরবর্তী বিষয়গুলো একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করব। বিষয়টি আজকে শেষ করতে পারবো না, আগামী জুমাতে চলবে ইনশাআল্লাহ। আজকের আলোচ্য বিষয় কি? ব্যক্তি স্বাধীনতা এবং এর সীমারেখা ইসলামের দৃষ্টিকোণ থেকে এবং পাশ্চাত্যের দৃষ্টিভঙ্গির সাথে এর একটা তুলনামূলক আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা প্রথম চ্যাপ্টার অর্থাৎ ইসলামের দৃষ্টিকোণ আলোচনা করছি, পরবর্তীতে আমরা পাশ্চাত্যের দৃষ্টিভঙ্গিগুলো এবং পাশ্চাত্যের কিছু গোলাম, উচ্ছিষ্টভোগী, পদলেহী চিন্তা এবং ভাব শিষ্য আমাদের সমাজে আছে, তাদেরকেও আমরা এখানে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবার আসুন, ইসলাম যে আমাদেরকে ব্যক্তি স্বাধীনতা দিয়েছে এটা এখন আমরা উদাহরণ দিয়ে বুঝব। 1 নম্বর, এই পৃথিবীতে মানুষ বাঁচার জন্যে বিশ্বাসের একটা অবলম্বন গ্রহণ করে। বিশ্বাস, প্রত্যেক মানুষের জীবনের একটা বিশ্বাস থাকে, সেই বিশ্বাসটাকে অবলম্বন করেই সে তার সব কিছুকে কি করে, সাজিয়ে গুছিয়ে নেয়। কথা ঠিক না? এইটাকে বলা হয়, এটিকে বলা হয় আল হুররিয়াল ইতিকাদিয়া, বিশ্বাসের স্বাধীনতা। বিশ্বাসের স্বাধীনতা এটা ইসলামে আছে নাকি নাই? আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, রাষ্ট্র গঠন করলেন, সেখানে অমুসলিম ছিল না। তিনি কি অমুসলিমদের বলেছিলেন যে এই রাষ্ট্রে কোনো অমুসলিম থাকতে পারবে না, সবাইকে ইসলাম মেনে নিতেই হবে? নাকি সেখানে ইহুদিরা ছিল? ইহুদিদেরকে তিনি সেখানে থাকার কি দিয়েছেন? পারমিশন দিয়েছেন এবং তাদেরকে তাদের ধর্ম পালনের পরিপূর্ণ অধিকার দিয়েছেন। তাহলে বলতে পারেন ইহুদিদেরকে মদিনা থেকে বিতাড়িত করা হলো কেন? সেগুলো অন্য কারণ তারা রাষ্ট্রদ্রোহিতার মতো অপরাধ করেছিল। সে অপরাধের প্রায়শ্চিত্ত হিসেবে তাদেরকে বিতাড়িত করা হয়েছে, কিন্তু মৌলিকভাবে তাদেরকে ধর্ম পালনে কোনো বাধা দেয়া। ওমর ইবনে খাত্তাব যখন চুক্তির মাধ্যমে প্যালেস্টাইন বিজয় করেছিলেন, তখন তাদেরকে, খ্রিস্টানদেরকে সেখানে স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার দিয়েছিলেন। এমনকি যারা সত্য সন্ধান করে তারাও স্বীকার করতে বাধ্য, অমুসলিমরাও, যে এই ভারতবর্ষে 500-600 বছর ধরে মুসলিম শাসন করেছে না, তাদের শাসন আমলে অমুসলিমরা, বিশেষ করে হিন্দুরা পরিপূর্ণ স্বাধীনতা এনজয় করেছে। যদি আমাদের মুসলিম শাসকেরা তাদেরকে ধর্মীয় স্বাধীনতা, নিশ্চয়তা না দিত, তাহলে হয়তো ভারতবর্ষে হিন্দু ধর্ম ডাইনোসরের আকার ধারণ করত। একটা মন্দিরও খুঁজে পাওয়া যেত না, একটা হিন্দুও খুঁজে পাওয়া যেত না। এই কথা আমার নয়, এই কথা স্বয়ং হিন্দুদের গবেষকদের জবানের কথা। যদিও আজকের পৃথিবীর বড় কসাই মোদি এই সত্যকে অস্বীকার করে চলছে, তবে ইতিহাসকে তো আর অস্বীকার করা যায় না। রব্বুল আলামিন বলছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। হে রাসূল, বলে দাও, সত্য তোমাদের রবের পক্ষ থেকে এসে গেছে, অর্থাৎ কোরআন এসে গেছে, ইসলাম এসে গেছে।
আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের কাছে রিসালাত নিয়ে এসেছি, সত্য তোমাদের কাছে এসে গেছে। ফামান শাআ ফালইউমিন, এখন যার খুশি সত্য গ্রহণ করুক। ওয়া মান শাআ ফালইয়াকফুর, আর যার খুশি সে সত্য ত্যাগ করে কুফরি করুক। অর্থাৎ জোর করে কাউকে মুসলমান আমরা বানাবো। যেই ধর্ম নিজেকে জোর করে চাপিয়ে দেয় ওই ধর্ম মিথ্যা ধর্ম। কেন মিথ্যা ধর্ম? কারণ সেই ধর্মের মধ্যে কোনো আদর্শিক শক্তি নাই, যেই শক্তি দেখে মানুষ আকৃষ্ট হবে, ঠিক না? দেখবেন যখন দুইজন ব্যক্তি কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া করে, যার কাছে যুক্তির শক্তি আছে সে আস্তে আস্তে কথা বলবে, যুক্তিগুলো পেশ করবে। আর যার কাছে কোনো যুক্তি নাই, সত্য নাই, সে ফেসিবাদের মতো প্রথম শুরু করবে কি দিয়ে? পিস্তল দিয়ে। কারণ তার শক্তি হলো বাহু শক্তি, পেশি শক্তি। বিষয়টি এরকম। ইসলাম কখনো নিজেকে চাপিয়ে দেয় না, কারণ আল্লাহ পাক বলে দিয়েছেন লা ইকরাহা ফিদ্দিন, জোর করে কাউকে মুসলমান বানানো যাবে। এই আয়াতের অপব্যাখ্যা অনেক মুসলমান না বুঝে করে, যেহেতু আল্লাহ বলে দিয়েছেন ইসলামের কোনো জবরদস্তি নাই, তাই আমি নামাজ না পড়লে তোমার কি, আমাকে তুমি নামাজ পড়তে বলতে পারবে না। এটা কি মুসলমানদের জন্য বলা হয়েছে না অমুসলিমদের জন্য বলা হয়েছে? অর্থাৎ অমুসলিমদেরকে জোর করে মুসলমান বানানো যাবে। আল্লাহ পাক বলছেন ওয়ালাউ শাআ রাব্বুকা لآمن من في الأرض كلهم جميعا أفأنت تكره الناس حتى يكونوا مؤمنين। হে রাসূল, তোমার রব যদি চাইতেন এই জমিনে যত মানুষ আছে সবাই মুসলিম হয়ে যেত, সবাই কুল্লুহুম, সবাই জামিয়ান, সবাই, দুইবার বলেছেন সবাই সবাই মুসলিম হয়ে যেত। তুমি কি জোর করে তাদেরকে মুসলমান বানাবে? তাহলে জোর করে আমরা কাউকে মুসলমান বানাই না, এবং কোনো সভ্য জাতি এটা করতে পারে না। দেখুন আজকে শ্রীরাম না বলার কারণে বাবার সামনে সন্তানকে হত্যা করা হয়, সন্তানের সামনে বাবাকে হত্যা করা হয়। নারীদেরকে, পুরুষদেরকে ভারতে কিভাবে জোর করে হিন্দু বানাবার অপচেষ্টা চলছে, এতে প্রমাণ করে তাদের ধর্মের মধ্যে কোনো সভ্যতা নাই, কোনো সৌন্দর্য নাই। তাহলে এটা তারা করতে পারত না। এটা কোনো দিন ধর্ম হতে পারে না। হ্যাঁ, যদি তাদের ধর্মের জোর করে অন্য কাউকে হিন্দু বানাবার বিধান না থাকে এবং সেই কাজটা যদি মোদি করে এবং তার সহযোগিতা করে, তাহলে আমি বলবো যারা ধর্মপ্রাণ হিন্দু আছে তাদের উচিত এই মোদির বিরুদ্ধে তুমুল বিদ্রোহ এবং আন্দোলনে নেমে পড়া, নইলে তাদের ধর্ম গোটা পৃথিবীতে ডাস্টবিনে নিক্ষিপ্ত হবে। ঠিক না ঠিক? এবং এর পরিণাম তাদেরকে ইনশাল্লাহ ভোগ করতে হবে। তারা ঘোষণা করছে স্পষ্ট ভাষায়, শুভেন্দু নামে এক নাস্তিক, এক হিন্দু ঘোষণা করছে, মোদির বাচ্চা, নিজেকে মোদির বাচ্চা বলেছে, যে নেতানিয়াহু যেভাবে গাজা ধ্বংস করে দিয়েছে, আমরা মুসলমানদেরকে ধ্বংস করে দেব। মুসলমানদেরকে ধ্বংস করা যায় না, ওই গাজা জেগে উঠবে। মুসলমানদের রক্তে যেই জমিন উর্বর হয়, ওই জমিনের ভেতর থেকেই এবার মুসলমানরা কথা বলবে ইনশাআল্লাহ। এই ভারতবর্ষ মুসলমানদের ছিল, আবার মুসলমানদের হবে ইনশাআল্লাহ। শুধু অপেক্ষা। প্রত্যেক মুসলমানের উচিত এই ভারতবর্ষে আবার সে ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য নিজেকে জিহাদের জন্য প্রস্তুত করা। আমার বন্ধুগণ, তো এর অর্থ আবার এই নয় ইসলাম ধর্মীয় ফ্রিডম দিয়েছে, তার অর্থ এই নয় যে ইসলাম গ্রহণ না করলে পরকালে শাস্তি হবে না, তার অর্থ কিন্তু এটা নয়। দুনিয়ার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যে অমুসলিমদেরকে অধিকার দেওয়া হয়েছে, তবে প্রত্যেককেই তার কর্মফল পরকালে গিয়ে ভোগ করতে হবে। আল্লাহ পাক বলে দিয়েছেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্ম যদি কেউ অনুসন্ধান করে, তার কিছুই আমি গ্রহণ করব না, পরকালে সেই ব্যক্তি এবং তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে।
অতএব এই সত্য আমাদের বুঝতে হবে। আমরা ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করি, অর্থাৎ অমুসলিমদের জোর করে মুসলমান বানাই না। তবে তার অর্থ এই নয় তারা সত্যের উপরে আছে। সত্য শুধু ইসলাম, এটা আমাদের বিশ্বাস, এবং সেই জন্যই ইসলামের দাওয়াত আমরা সবার কাছে পৌঁছে দেবার চেষ্টা করব। তবে জোর করে মুসলমান আমরা বানাবো না। 2 নম্বর, আচ্ছা, আল হুররিয়াহ আনিত তাবির, মতামত অভিমত ব্যক্ত করার স্বাধীনতা, মানে চিন্তার স্বাধীনতা। এটাকে বলে হুররিয়াতুল ফিকর। হুররিয়াতুল ফিকর ওয়ালাইসাত হুররিয়াতুল কুফর। কুফর আর ফিকর কাছাকাছি শব্দ, মানে মনে হয় কাছাকাছি। এখানে ফাটা আগে, ওখানে কাফটা আগে। ফিকর মানে চিন্তা, আর কুফর মানে কুফরি করা। তাহলে ইসলাম মুসলমানদেরকে কুফুরের স্বাধীনতা দেয় না, কি স্বাধীনতা দিয়েছে? হুররিয়াতুল ফিকর, চিন্তার স্বাধীনতা দিয়েছে। চিন্তা ভাবনা করার পরে, গবেষণা করার পরে, কোনো বিষয় নিয়ে পর্যালোচনা করার পরে মানুষের মাঝে একটা অভিমত, একটা দৃষ্টিভঙ্গি সৃষ্টি হয়। সেই দৃষ্টিভঙ্গিটা উপস্থাপন করার অধিকার আল্লাহ তাকে দিয়েছে। ইসলাম তাদেরকে, আমাদেরকে, মানবতাকে দিয়েছে। এটাকে বলা হয় মতামত ব্যক্ত করার অধিকার। এটি শুধু অধিকার নয়, বরং কোনো কোনো ক্ষেত্রে এটা ওয়াজিব, এটা ফরজ। প্রত্যাখ্যান করা, এড়িয়ে যাওয়ার সুযোগ নাই। যেমন ধরুন, রাসূল করিম সাল্লাল্লাহু লা ইয়ামনাআন্না রাজুলান হাইবাতুন নাস আন ইয়াকুলা বিহক, অর্থাৎ আন ইয়াকুলা বিহক ইযা আলিমা। যদি কেউ কোনো সত্য জেনে থাকে, সেই সত্যটি যেন সে বলে, প্রকাশ করে, তাকে যেন মানুষের ভয় সেই সত্য থেকে, সেই সত্য বলা থেকে বিরত না রাখে। মানে আমি সত্য কথাটি বললে আমাকে হয়তো ফাঁসি দেওয়া হতে পারে, আমাকে মারা হতে পারে, আমার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রমূলক, শাস্তিমূলক বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে, এটা করতে পারে, সেটা করতে পারে। এই সব ভয় যেন কাউকে সত্য থেকে বিরত না রাখে। যদি তুমি জানো এটা সত্য, তাহলে তুমি বলে ফেলো। তুমি মানুষের ভয়ে এই সত্য অভিমত ব্যক্ত করা থেকে বিরত থেকো না। আলা, সাবধান। লা ইয়ামনা আন্না, এখানে একটা উসলুব আছে, ইয়ামনা আন্না, নুনের উপরে তাসদীদ। এটাকে বলা হয় নিশ্চয়তা দেওয়ার জন্য, তাকিদ বলা হয়। এটাকে তাকিদ দিয়ে বলা হয়েছে অবশ্যই অবশ্যই যেন কাউকে মানুষের ভয় সত্য অভিমত ব্যক্ত করা থেকে বিরত না রাখে। অন্য হাদিসে বলা হয়েছে লা ইয়াহকিরান্না আহাদুকুম নাফসাহ, তোমরা কেউ নিজেকে ছোট মনে করো না, নিজেকে ছোট করো না। আন ইয়ারা আমরাল্লাহি ফিহি মাকালান ফালা ইয়াকুলু ফি, যে তুমি দেখছো একটা কথা তোমার বলা দরকার আল্লাহর জন্যে, তোমার উপরে আল্লাহর হক এসে গেছে, এখানে তোমার কথা বলা দরকার, সেখানে তুমি কথা না বলে চুপ থেকো না, নিজেকে ছোট মনে করো না। তাহলে কি হবে? ফায়ুকালু লাহু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহর পক্ষ থেকে কিয়ামতের ময়দানে তাকে বলা হবে মা মানাআকা আন তাকুনা কুলতা ফিয়া কাযা ওয়া কাযা, তোমাকে কে নিষেধ করেছিল দুনিয়ায় বসে আমার ব্যাপারে ওই কথাটি কেন সেই দিন বলো নাই? তখন ব্যক্তি বলবে মাখাফাতান নাস, আল্লাহ মানুষকে ভয় করেছিলাম, অমুক তমুকের ভয়ে সেই কথাটি বলিনি। ফায়াকুল ইয়া আহাক্কু আন তাখাফ, আমাকে ভয় করবে বেশি, আমি তোমার ভয় পাওয়ার অধিক হকদার ছিলাম, তুমি আমাকে ভয় না করে অমুক তমুককে ভয় করেছিলে কেন? এখন জবাব দাও। সেদিন কি আমাদের কোনো জবাব থাকবে? থাকবে না। তাহলে এখানে বোঝা গেল আপনার স্বাধীনতা আছে মতামত ব্যক্ত করার। বরং অন্য হাদিসে বলা হয়েছে এইভাবে, ইন্না মিন আযমিল জিহাদ কালিমাতু আদলিন আমামা সুলতানিন জায়ের, অর্থাৎ জালেম শোষক নিপীড়কের সামনে দাঁড়িয়ে, অত্যাচারী শাসকের সামনে দাঁড়িয়ে সত্য এবং ন্যায়ের কথা বলা হচ্ছে শ্রেষ্ঠ জিহাদ। এটি কিন্তু আপনার অভিমত ব্যক্ত করার এক প্রকার কি স্বাধীনতা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন ভাষণ দিচ্ছিলেন এক জনসমাবেশে, অনেক মানুষ ছিলেন সেখানে, মহিলারাও ছিলেন,
এক মহিলা যখন তিনি বললেন যে তোমরা বিবাহের ক্ষেত্রে মোহরা নারীর ধারণের ব্যাপারে সীমালঙ্ঘন করো না, বাড়াবাড়ি করো না, কারণ বাড়াবাড়ির কারণে বিবাহ ব্যবস্থাপনা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়ে দাঁড়িয়েছিল, যুবকরা বিয়ে করতে পারছিল না। আর যেখানেই বিয়েকে বাধা দেওয়া হবে সেখানেই সামাজিক অনাচার বেড়ে যাবে। তখন এক মহিলা এক কর্নার থেকে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলেন না, কি বলেছিলেন? ইয়া ওমর, আল্লাহ ইউতিনা ওয়া আনতা তামনাউনা, যে আল্লাহ আমাদেরকে দিতে চান আর তুমি আমাদেরকে বঞ্চিত করতে চাও। উমর বললেন, তুমি কি বলতে চাও? ও মহিলা বললেন, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেননি? ওয়া ইন আতাইতুম ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযু মিনহু শাইয়া, তোমরা যদি স্ত্রীদেরকে কিনতার পরিমাণ সম্পদ দাও তাহলে তা ফিরিয়ে নিও না। মানে মোহরানা স্বরূপ তোমরা যদি কিনতার পরিমাণ সম্পদ দাও তাহলে জোর করে তা ছিনিয়ে নিও না। কিনতার বলা হয় অঢেল সম্পদ, যার কোনো সীমারেখা নেই। তো আল্লাহ আমাদের দিতে চান আর তুমি আমাদেরকে বঞ্চিত করতে চাও। উমর সাথে সাথে জবাব দিয়েছিলেন, নিজের ভুল স্বীকার করে বলেছিলেন, আখতা উমর ওয়া আসাবাতিল মারআ, ওই মহিলা সত্যি বলেছে, উমর তুমি ভুল করেছ। আরও বলেছিলেন, ইন্নাল মারআতা আফকাহু ফি খিদ্রিহা মিন উমর, উমর তুমি যতটা ইসলাম বোঝো, কোরআন বোঝো, তোমার চেয়েও বেশি ওই মহিলা বোঝে, সে তার পর্দার ভিতরে থেকেও তোমার চেয়ে বেশি ইসলাম বোঝে। সুবহানাল্লাহ। দেখেছেন, জবাবদিহিতা যেমন আছে, ব্যক্তির স্বাধীনতাও আছে, মতামত ব্যক্ত করার স্বাধীনতা আছে নাকি নাই? এই ছিল আমাদের স্বাধীনতা। একজন মহিলা রাসূলের কাছে এসে বললেন, খাওলা বিনতে সালাবা, সেই মহিলার নাম ছিল খাওলা, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমার সাথে জিহার করেছে। এটা ছিল জাহিলিয়া যুগের তালাক ব্যবস্থা। স্বামী যদি স্ত্রীকে বলতো, আনতি আলাইয়া কাওয়াহারি উম্মি, তুমি আমার কাছে আমার মায়ের পিঠের মতো, তাহলে স্ত্রী তালাক হয়ে যেত। এটা ছিল ওই যুগের ব্যবস্থাপনা। এবং এই জিহার এর ব্যাপারে তখনও পর্যন্ত কোনো বিধান আকাশ থেকে নাজিল করা হয় নাই। তাই রাসূল কারীম বলেছিলেন, এই ব্যাপারে যেহেতু আমার কিছু জানা নেই, তাই এখনও পর্যন্ত আগের বিধানটাই কার্যকর থাকবে। কিন্তু মহিলা কিছুতেই যাচ্ছিলেন না। রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু দেখুন না কোনো কিছু, আমাকে বাঁচানোর কোনো পথ আছে কিনা, দেখুন না ইয়া রাসূলুল্লাহ। এক পর্যায়ে তিনি বললেন, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তোমার পক্ষ থেকে একটা সিদ্ধান্ত জানিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই নারীর করুণ আর্তনাদের প্রেক্ষিতে সূরা আল মুজাদালা নাজিল করলেন। আল্লাহ পাক বলেন, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। রাসূল, তোমার সাথে ওই যে মহিলা মুজাদালা করছে, মুজাদালা মানে শাব্দিক অর্থ ঝগড়া করা, ঝগড়া বলতে এখানে বাদানুবাদ করা, কথার পিঠে কথা বলা, আমি সব শুনেছি, তোমাদের আলাপগুলো সংলাপগুলো আমি সব শুনেছি। আল্লাহ পাক আকাশ থেকে, 7 আকাশের উপর থেকে সেই মহিলার কথা মূল্যায়ন করে জেহারের কাফারার বিধান নাজিল করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য ওমর ইবনে খাত্তাব যখন খলিফা ছিলেন, রাস্তা দিয়ে তার সেনাবাহিনী নিয়ে যাচ্ছিলেন, এক মহিলা রাস্তায় তাকে আটকে দিল, দাঁড়াও, তুমি খাত্তাবের ছেলে ওমর? বললেন, হ্যাঁ। শুনেছি তুমি খলিফা হয়েছ? বললেন, হ্যাঁ। ন্যায় বিচার করবে, অবিচার করবে না। তাকে শাসাতে লাগলেন, তাকে উপদেশ দিতে লাগলেন। তো সাথীরা বললেন, আমিরুল মুমিনিন, একজন মহিলা, বৃদ্ধ মহিলা এইভাবে আপনার সাথে কথা বলছেন। ওমর ইবনে খাত্তাব বললেন, জানো তোমরা এই মহিলাকে? এই মহিলার কথা আল্লাহ পাক 7 আকাশের উপর থেকে শুনেছেন, আমি তার কথা শুনবো না? সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক মানুষের মতামত ব্যক্ত করার কি আছে? অধিকার আছে। রাসূলের সামনে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা আলোচনা করছেন, একটু তাদের কণ্ঠস্বর উঁচু হয়ে গিয়েছিল। আল্লাহ পাক নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারগণ, আমার নবীর সামনে বসে জোরে জোরে কথা বলো না,
তোমরা একজন আর একজনকে যেভাবে সম্বোধন করো, পরস্পর কথা বলো, সেভাবে করো না, তাহলে তোমাদের অজান্তেই তোমাদের আমল সব বরবাদ হয়ে যাবে, টেরও পাবে না। এখানে তাদেরকে একটা আদব শিক্ষা দেওয়া হয়েছে, কিন্তু মতামত ব্যক্ত করতে কিন্তু বারণ করা হয় নাই। তারা তাদের স্বাধীন মতামতগুলো ব্যক্ত করেছিলেন। এটি হলো ইসলাম, সুবহানাল্লাহ। অতএব এখানে আজকে আমরা দাঁড়াবো, এদের সময় শেষ হয়ে গেছে। আমরা আলোচনা করছিলাম কি নিয়ে? ব্যক্তি স্বাধীনতার নীতিমালা, পাশ্চাত্যের অবস্থান। আমরা ইনশাআল্লাহ আমাদের অবস্থানটা চালিয়ে যাব। মুখ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে নারী নামের কিছু নাস্তিক যেই প্রতিবেদন জমা দিয়েছে কমিশনের পক্ষ থেকে, এর মধ্যে এমন কিছু ভয়ানক কথা আছে যা মেনে নেওয়া তো দূরের কথা, যদি ইসলামিক রাষ্ট্র থাকতো এতদিনে তাদের ফাঁসি কার্যকর হয়ে যেত। কথা বুঝতে পেরেছি? আমরা সেই বিষয়গুলো তুলে ধরব, ইসলামের অবস্থান পরিষ্কার করব। অন্ততপক্ষে আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকতে ইসলাম বিরোধী কোনো পাশ্চাত্যের এজেন্ডা এই জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দাঁড়িয়ে কাতারগুলো সোজা করে নেন। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।